হ্যালো ফ্রেন্ডস, মহাভারত কথায় আজ আমি এসেছি আর এক নতুন কাহিনী নিয়ে। যে কাহিনী আমাদের মনকে নাড়া দেয়, শেখায় আমাদের অনেক কিছু। চলুন আজ শুরু করা যাক তেমনই এক নতুন কাহিনী নিয়ে। 18 দিন ধরে চলা মহাভারতের যুদ্ধে প্রতিদিনেই বিশেষ কিছু ঘটনা ঘটত, যা এখনো মানুষকে শিক্ষা দেয়। এই যুদ্ধের শেষে যুধিষ্ঠির তার মা কুন্তিকে অভিশাপ দেন। কিন্তু কেন যুধিষ্ঠির কুন্তিকে অভিশাপ দিয়েছিলেন? কি ছিল এমন কারণ যে কারণে যুধিষ্ঠির কুন্তিকে অভিশাপ দিয়েছিলেন? চলুন আজ জেনে নেওয়া যাক সেই চমকপ্রদ কাহিনীটি। মহাভারতের যুদ্ধের পর সমস্ত মৃত আত্মীয় স্বজনদের বলিদানের পর পাণ্ডবরা 1 মাস গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখতে ও সান্ত্বনা দিতে অনেক বড় বড় ঋষি ও সাধুদের আসা যাওয়া লেগেই ছিল। এদিকে ঋষি নারদও যুধিষ্ঠিরের কাছে গিয়ে যুধিষ্ঠিরের মনের অবস্থা জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বললেন যে, হে যুধিষ্ঠির, তুমি তোমার বাহুবলে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই যুদ্ধে জয়লাভ করেছ। পাপী দুর্যোধনকে পরাজিত করে তুমি কি সুখী হওনি? আমি আশা করি শোক বা হাহাকার তোমাকে কষ্ট দিচ্ছে না। নারদ মুনির এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেন যে, আসলে আমি এই যুদ্ধ কৃষ্ণের কৃপায় এবং ব্রাহ্মণদের আশীর্বাদ এবং ভীম ও অর্জুনের শক্তিতে জয়ী হয়েছি। এখনো আমার হৃদয়ে গভীর দুঃখ রয়েছে। আমি মনে হয় আমার নিজের লোভের কারণে এত বেশি সংখ্যক আত্মীয়কে হত্যা করা হয়েছে। পুত্র অভিমন্যুর মৃত্যুতে দ্রৌপদীর বিলাপ দেখে আমি জয়কে পরাজয় মনে করি। এরপর তিনি আরও বলেন যে, এই সমস্ত যোদ্ধাদের হত্যা করার পর আমি জানতে পারি যে কর্ণ আমারই ভাই। তিনি সূর্য দেবতা এবং আমার মা কুন্তির মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন। সারা বিশ্ব তাকে রাধাপুত্র বলে মনে করলেও বাস্তবে কুন্তি ছিলেন তার মাতা। আমি তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি। এই জিনিসটি আমাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। অর্জুন, ভীম বা আরও ছোট 2 ভাই, তারা কেউ জানতো না যে কর্ণ আমাদেরই বড় ভাই। কিন্তু কর্ণ জানতেন যে আমরা তারই ছোট ভাই। তাকে এই বিষয় সম্পর্কে অবহিত করেন শ্রীকৃষ্ণ এবং আমার মা কুন্তি। দুর্যোধনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি আমাদের পাশে আসতে পারেননি। তিনি আমাদের জীবন না নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আমার যদি অর্জুন এবং কর্ণ উভয়েই থাকতো, তাহলে আমি পৃথিবী জয় করতে পারতাম। একথা বলতে বলতে যুধিষ্ঠির আবেগাপ্লুত হয়ে পড়েন
এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে। তখন তার মা কুন্তী এগিয়ে এসে তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন যে, এভাবে শোক করো না। আমি আগেই কর্ণকে তোমার সাথে তার সম্পর্কের কথা বলার চেষ্টা করেছি। সূর্যদেবও তার সঙ্গে কথা বলেছেন। তবে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে কর্ণ দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেনি। মাতা কুন্তীর সান্ত্বনার কথা শুনে যুধিষ্ঠির তার ক্রোধ ও দুঃখকে শান্ত করতে পারেননি। বরং ধর্মরাজ যুধিষ্ঠির তার মা কুন্তীকে বলেন যে, এত বড় কথা লুকিয়ে তুমি আমাদের নিজের বড় ভাইয়ের হত্যাকারী বানিয়েছ। যুধিষ্ঠির ক্রোধে মা কুন্তী সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে বলেন যে, আজ আমি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তারা চাইলেও তাদের হৃদয়ে কিছুই গোপন রাখতে পারবে না। এটা বিশ্বাস করা হয় যে যুধিষ্ঠিরের অভিশাপের কারণেই নারীরা বাচাল হয়ে ওঠে। তাদের পেটে কিছুই লুকিয়ে থাকে না।